আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 71। আমি সৈয়দ সাদেক আছি আপনাদের সাথে। আজকে একটি বিশেষ খবর আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা সবাই যারা বিদেশ ভ্রমণে যান, বিশেষ করে রায়ানএয়ারে যান, রায়ানএয়ার আগামী 12ই নভেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করেছে। নিয়মটি হচ্ছে যে আগামী 12ই নভেম্বর থেকে যুক্তরাজ্য থেকে আপনারা যখন বাইরে যাবেন তখন আর কাগজের বোর্ডিং পাস ইউজ করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই তাদের অ্যাপের মাধ্যমে অনলাইন চেক ইন করে ডিজিটাল বোর্ডিং পাস সাথে নিয়ে যেতে হবে। তো এ ব্যাপারে অনেকেই আপত্তি জানিয়েছেন। এ ব্যাপারে তারা বলেছে যে বছরে প্রায় 300 টন কাগজ এতে সাশ্রয়ী হবে। এ ব্যাপারে অনেকেই বলেছেন যদি মোবাইল হারিয়ে যায়, মোবাইল ব্যাটারি চলে যায় তাহলে কি হবে? তাহলে যদি কেউ অনলাইনে চেক ইন করে থাকেন তাহলে এয়ারপোর্টে গিয়ে আপনারা তাদের চেক ইন ডেস্ক থেকে চেক ইন করে কাগজের বোর্ডিং পাস তারা দিয়ে দিবে। তখন রায়ানের যাত্রীদের স্মরণ করে দিয়েছে যে অনলাইনে চেক ইন এখন বাধ্যতামূলক। যারা চেক ইন না করে সরাসরি বিমানবন্দরে পৌঁছবেন তাদের এখন এয়ারপোর্টে চেক ইন ফি দিতে হবে। বর্তমানে এই ফি বেশিরভাগ ফ্লাইটের জন্য 55 পাউন্ড, তবে স্পেন থেকে উড্ডয়নের ক্ষেত্রে 30 পাউন্ড, অস্ট্রিয়া থেকে উড্ডয়নের ক্ষেত্রে 40 পাউন্ড। তবে এই নিয়মের দুটি ব্যতিক্রম রাখা হয়েছে। বিশেষ করে আলবেনিয়া থেকে মার্চ 2026 পর্যন্ত কাগজের বোর্ডিং পাস চালু থাকবে ওখানে। এদিকে মরক্কোর দেশটি কাগজের বোর্ডিং পাস ব্যবহারের নিয়ম বহাল রাখবে এবং রায়ানএয়ার এই নিয়মের প্রতি সম্মান জানিয়ে মরক্কোগামী ফ্লাইটে কাগজের পাস গ্রহণ করবে। তো শুধুমাত্র মরক্কোতে গেলে এই কাগজের পাস ইউজ করতে পারবেন, আর কোথাও কাগজের তো পারবেন না। তো এর জন্যই রায়ানএয়ারের এই সতর্কবার্তা আপনারা অবশ্যই দেখলেন এবং আশা করি আগামীতে আপনারা সবাই যারা বিদেশ ভ্রমণ করছেন রায়ানএয়ারের মাধ্যমে অবশ্যই ডিজিটাল বোর্ডিং পাস সাথে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।